আমি কংগ্রেস থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার সাধারণ মানুষের স্বার্থে, যেহেতু আমি ফলতার ভূমিপুত্র। ফলতার পুনর্নির্বাচনের ঠিক 48 ঘন্টা আগেই ওলটপালট হয়ে গিয়েছে সবকিছু। তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী জাহাঙ্গীর খানের নাটকীয় সিদ্ধান্তের রেশ এবার পৌঁছল কলকাতা হাইকোর্টে। তার রক্ষা কবচ নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্য সরকার। ভোটের যখন প্রার্থী নন, তবে কিসের আইনি সুরক্ষা? এই যুক্তি খাড়া করে এবার জাহাঙ্গীর খানের রক্ষা কবচ প্রত্যাহার করার আর্জি জানিয়ে সরাসরি আইনি লড়াইয়ে নামে রাজ্যের নতুন বিজেপি সরকার। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চে এই স্পর্শকাতর বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন রাজ্যের সরকারি আইনজীবী। তবে রাজ্যের সেই আবেদন পুরোপুরি খারিজ না করলেও এই মুহূর্তে জাহাঙ্গীরের আইনি কবচ তুলে নিতে রাজি হননি বিচারপতি। আদালত সাফ জানিয়ে দিয়েছে, আগামী 26শে মে পর্যন্ত তৃণমূল নেতার এই অন্তর্বর্তীকালীন সুরক্ষা বহাল থাকবে। তারপরেই বিষয়টি খতিয়ে দেখবে হাইকোর্ট। ফলতায় পুনর্নির্বাচন 21শে মে। গত সোমবার জাহাঙ্গীর হাইকোর্টে আবেদন করে জানান তার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হচ্ছে। জাহাঙ্গীরের সেই জরুরি আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি সৌগত ভট্টাচার্য অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়ে জানিয়েছিলেন, আগামী 26শে মে পর্যন্ত জাহাঙ্গীর খানের বিরুদ্ধে কোনো ধরনের কড়া বা শাস্তিমূলক পদক্ষেপ করতে পারবে না পুলিশ। তবে এই সুরক্ষা কবচ দিলেও পুলিশের মূল তদন্তের উপর কোনো ধরনের স্থগিতাদেশ দেয়নি আদালত। হাইকোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছিল, তার বিরুদ্ধে হওয়া মামলাগুলির তদন্তের প্রয়োজনে জাহাঙ্গীর খানকে পুলিশকে সব রকম সহযোগিতা করতে হবে। কিন্তু এই আইনি স্বস্তি পাওয়ার ঠিক 24 ঘন্টার মধ্যেই নাটকীয়ভাবে সুর বদলে জাহাঙ্গীর খান ভোটের ময়দান থেকে সরে দাঁড়ান। আমি ফলতার ভূমিপুত্র, আমি চাইব ফলতা শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক এবং ফলতায় আরও বেশি বেশি উন্নয়ন হোক। তাই সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপোল আছে, সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। আমি কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার সাধারণ মানুষের স্বার্থে, যেহেতু আমি ফলতার ভূমিপুত্র। জাহাঙ্গীরের সেই ঘোষণার পরেই হাইকোর্টে গেল রাজ্য। রাজ্যের আইনজীবীর সওয়াল ছিল, জাহাঙ্গীর খান ফলতার প্রার্থী হওয়ার কারণেই আদালত তার সামাজিক ও রাজনৈতিক গুরুত্ব বিবেচনা করে এই বিশেষ আইনি সুরক্ষা কবচ দিয়েছিল। কিন্তু মঙ্গলবারই তিনি সাংবাদিক বৈঠক ডেকে নিজেই নির্বাচন থেকে নিজের নাম সম্পূর্ণ প্রত্যাহার করে নিয়েছেন। যেহেতু তিনি আর ভোটের ময়দানে কোনো প্রতিদ্বন্দ্বী নন, তাই তার ক্ষেত্রে এই রক্ষা কবচের আর কোনো যৌক্তিকতা নেই। সেক্ষেত্রে আদালত নিজের পূর্ববর্তী নির্দেশ পুনর্বিবেচনা করুক এবং এই সুরক্ষা অবিলম্বে তুলে নিক। রাজ্যের এই জোরালো সওয়াল শোনার পর বিচারপতি সৌগত ভট্টাচার্য তার পর্যবেক্ষণে জানান, আগামী 26শে মে পর্যন্ত জাহাঙ্গীর খানের এই রক্ষা কবচ বহাল থাকবে। পরবর্তীতে নির্ধারিত দিনে আদালত এই সুরক্ষার মেয়াদ বৃদ্ধি বা পর্যালোচনার বিষয়টি নতুন করে বিবেচনা করে দেখবে। তবে রাজ্যের এই আর্জিতে স্পষ্ট যে নতুন সরকার কোনোভাবেই এই দাপুটে নেতাকে রেয়াত করতে রাজি নয়। আদালত সুরক্ষা কবচ না তুললেও আগামী 26শে মের পর পুষ্পা জাহাঙ্গীরের ভাগ্য কোন দিকে ঘোরে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।